চলে এসেছি কুষ্টিয়া পুডিং হাউসে খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমি কোথায় চলে এসেছি অনেকেই দেখে বুঝে ফেলেছেন, আর যারা এখনও বোঝেননি তাদের জন্য আবারও বলে দিচ্ছি, আমাদের কুষ্টিয়া বজলুর মোড়ে কুষ্টিয়া পুডিং হাউসে খাওয়া দাওয়া করার জন্য। এখানে পুডিং ছাড়া কিন্তু আপনারা সব কিছুই পাবেন। পুডিং আমি যেদিন গেছিলাম সেদিন কিন্তু পাই না, জানি না কেন দোকানের নাম পুডিং রেখেছে। হয়তো এখানে ফার্স্টে পুডিং সেল করা হতো। যাই হোক, সেই ব্যাপারে না কথা বলি। এখানে এসেই দেখতেছি অনেক মানুষ, এখানে অনেকজন কিন্তু খাবার নিয়ে জন্য বসে আছে, কেউ আমাদের মতো বসে খাইতেছে। আর কি বলবো, খাওয়ার দেখে তো কথা বলতেই পারতেছি না। আমার এই ভিডিওটাটি কিন্তু 2-1 দিন আগে করা ছিল, আমার ভয়েস দিয়ে বা এডিটিং করতে দেরি হয়ে গেছে, তাই আজকে ভয়েস দিয়ে এডিট করে পোস্ট করতেছি। দেখে কত সুন্দর করে ডাউলের বড়া ভাজতেছিল। অনেকক্ষণ যাবত আমরা এখানে দাঁড়িয়েছিলাম, শেষমেশ আমাদের খাবার আঙ্কেলটি রেডি করতেছে। আমার দেখে যেটা মনে হলো, তাদের মেবি এটা ফ্যামিলি বিজনেস হবে। এখানে এক আপুর সঙ্গে পরিচিত হলো, কে কী সেটা নিয়ে কিন্তু আমি আস্ক করি নাই, মানে তখন খেয়ালই ছিল না যে তাদের এই ব্যাপার নিয়ে প্রশ্ন করতে হবে বা তাদের কাছ থেকে শোনা উচিত। আর এখানকার কী কী বারে খাবার পাওয়া যায় বা কয়টা থেকে বসে সে সম্বন্ধে কিন্তু আমার একটু ধারণা ছিল না। আর আমার তাদের থেকে জানারও জানবো যে সেই ব্যাপারে কোনো খেয়ালই ছিল না। পরে জানতে পারি আমার ফ্রেন্ড নীরবের থেকে, ও বলতেছিল যে আপু বিকেলের পর থেকে খাবার দাওয়া পারে, তাই আমি অনেকে বলতে পেরেছি যে বিকেলে, বাট সপ্তাহে কয়দিন বিক্রি করে এই সম্বন্ধে আমি জানি না। নেক্সট টাইম কখনো গেলে অবশ্যই আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে জানাবো যে কখন থেকে বসে, কখন খাওয়া দাওয়া করতে পারবেন আপনারা, আর কি কি বারে বসে সে সম্বন্ধে সব কিছু জানাবো নেক্সট কোনো ভিডিওতে। আবার যাব ক্যাম্পাসে গেলেই আবার অবশ্যই খাওয়া দাওয়া করার জন্য কুষ্টিয়া পুডিং হাউসে অবশ্যই যাব। এখানে চিকেন রেডি করে রেখেছে ফ্রাই করার জন্য। আর আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ স্টল বা দোকানের সামনে থেকে কিন্তু লোক এক পরিমাণও কমে নেই। আমার মনে হয় যতক্ষণ খাবার থাকবে ততক্ষণ মনে হয় সব ধরনের মানুষ এখানে, ছোট থেকে বড় সবাই এখানে আসতেছে। এদের আপুর সঙ্গে কথা বলতেছিলাম খাওয়া দাওয়া নিয়েই। আপু বলতেছে, তুমি কি ভিডিও বা এমন কিছু করো? আমি বলতেছি শখ করে করি, আমি প্রফেশন নিয়ে ভিডিও বা কোনো কিছু করি না। যাই হোক, আপুর সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।